নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ঘুগনি। ঘুগনি কম বেশি সবাই পছন্দ করেন। খুব সুন্দর একটা রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এলাম। মেলার মতো ঘুগনি কিভাবে বাড়িতে বানাবেন দেখে নেব আজকের স্টেপ বাই স্টেপ। কিভাবে বানাবো আর কি লাগছে এই ঘুগনি বানাতে, চলুন দেখে নেব আজকের রেসিপি। সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো চলুন শুরু করব আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি ঘুগনি। তো বন্ধুরা, আমি এখানে মটর নিয়ে নিয়েছি 200 গ্রাম। এটাকে ভিজিয়ে রেখেছিলাম অন্তত 4 ঘন্টা। তো আমি আরেকবার ধুয়ে এটাকে বয়েলে বসিয়ে দেবো। বয়েল করে নেব প্রেসার কুকারে দিয়ে। আমি একবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলটা পাল্টে এবার আমি এটাকে বয়েল করে নেব। তো বন্ধুরা, মটরটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কেটে নেব পাতলা পাতলা করে। এবার পেঁয়াজটা কাটা রেডি হয়ে গেছে। আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো যে ভিজানো মটরটা ছিল কুকারের মধ্যে ঢেলে দেবো। আর এখানে দিয়ে দেবো যে কাটা পেঁয়াজটা আমি কেটেছিলাম। পেঁয়াজটাকে এখানে দিয়ে আমি ঢাকাটাকে বন্ধ করে দেবো। দিয়ে এটাকে 3খানা সিটি দিয়ে 2 থেকে 3খানা সিটি দিলে আমার মটরটা বয়েল হয়ে যাবে। তো আমি 3খানা সিটি দিয়ে মটরটাকে বয়েল করে নেব। তো বন্ধুরা, যতক্ষণ ঘুগনির মটরটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে কেটে নেব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। সবগুলোকে কেটে আমি রেডি করে নেব। দেখুন এমনভাবে পেঁয়াজটাকে চপিং করে নেব। সবগুলোকে কেটে আমি এমনভাবে রেডি করে নেব ছোটো 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 করে। আপনি চাইলে স্লাইসও কাটতে পারেন, অসুবিধা নেই। কেটে নেব ধনেপাতা। আর নিয়ে নেব চপিং করে নেব টমেটো। আমি এখানে 1খানা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে। ঘুগনির মশলা বানানোর জন্য কেটে নিয়েছি আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ছেঁকে নেব মটরটাকে। মটরটাকে ছেঁকে জলটা ফেলবো না, জলটা আমার কাজে লেগে যাবে। তো মটরটা ছেঁকে আমি তুলে নেব। তো মটর আমার সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবারে আমি ঘুগনির মশলাটা বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। জলটাকেও ফেলবো না, জলটা আমার কাজে লেগে যাবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা। দিয়ে দেবো সর্ষের তেল 2 টেবিল চামচ মতো। আর দিয়ে দেবো, তেলটা একটু গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ টিস্পুন। আর দিয়ে দেবো একটা তেজপাতা। দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এখানে চপিং করা পেঁয়াজ ছিল, পেঁয়াজটাকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। আমি এখানে 2খানা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি, প্রায় 100-150 গ্রাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দেবো আমি রসুন বাটা 1 টেবিল স্পুন। দিয়ে এটাকে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেবো এখানে আদার পেস্ট 1 টেবিল স্পুন। দিয়ে এটাকেও ভালো করে ফ্রাই করে নেব। সব কিছু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো যে টমেটো। আমি এখানে 1খানা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজ, চপিং করে নিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু ফ্রাই করে নেব 2-1 মিনিট। টমেটো একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদ পাউডার হাফ টিস্পুন। দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টিস্পুন। আর দিয়ে দেবো জিরা পাউডার, ভাজা জিরা পাউডার হাফ টিস্পুন। লবণ দেবো স্বাদ মতো। আর দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুন কালারের জন্য। তো দিয়ে এটাকে ভালো করে মশলাটা বানিয়ে নেব। সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যেমন মেলার ঘুগনি খান খুব টেস্টি, তেমনই বাড়িতে এই ঘুগনি বানাতে পারবেন যদি এই রেসিপিটা ফলো করেন। মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেব, তাহলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। ভালো করে মশলাটা ফ্রাই হয়ে গেলে ফ্রাই করে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো যে আলু কেটে রেখেছিলাম। আলুটাকে দিয়ে আরও 2-4 মিনিট আমি কষে নেব আলুটাকে। দিয়ে দেবো আলুটা, কাটা আলুটা ছিল। এখানে আমি 200 গ্রাম আলু নিয়েছি, 200 গ্রাম মটর, 200 গ্রাম আলু। আলুটাকে ভালো করে কষে নেবো এর সঙ্গে, মশলার সঙ্গে।
একটু কষা হয়ে গেলে ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে তারপরে এখানে আমি যে বয়েল করা মটরটা আছে, মটরটাকে দিয়ে আরেকটু ২-১ মিনিট কষে নিয়ে তারপরে জল ঢেলে দেব। দিয়ে দেবো মটর। দেখুন মটরটা এরকমভাবে দিয়ে ভালো করে একটু কষে নেব ২-১ মিনিট আরও। মশলাটা যত সুন্দর হবে ঘুগনিটা তত সুন্দর হবে, তত টেস্টি হবে। সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনার ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। এবার এখানে জল দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে এমনি জল দেবো না, যে মটর বয়েল করে জলটা ছেঁকে রেখেছিলাম সেই জলটাকে এখানে আমি দিয়ে দেবো। তাহলে কী হবে, ঘুগনির টেস্ট হবে খুব দারুণ। দেখুন ওই জলটাকে আমার হয়ে যাবে, একটা কোনো জল আর দিতে হবে না। এবারে এটাকে আমি ৮ থেকে ১০ মিনিট একটু ভালো করে রান্না করে নেব। এতে আলুটাও বয়েল হয়ে যাবে, মটরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। তো বন্ধুরা এটাকে আমি ঢাকা দিয়ে বয়েল করে নেব। আর এগুলোকে কেটে নিয়েছি ঘুগনির উপরে গার্নিশ করার জন্য পেঁয়াজ, শসা, কাটিয়া, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লেবু। বন্ধুরা ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব কাঁচা লঙ্কা, ধনেপাতা, শসা কুচি, পেঁয়াজ কুচি আর লেবু দিয়ে। আর ওপরে দেব ঝুরি ভাজা। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আরও নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করুন, আমি সেই সব রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।